রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা ফুলের মতো ডিজাইন করে পাউরুটির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা বানানো অনেক সহজ, দেখতে অনেকটাই সুন্দর। এটা বাচ্চাদেরকে আপনারা স্কুলের টিফিন এবং বিকালের নাস্তা, সকাল বিকালের নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন। দোকান থেকে এখন একটা পাউরুটি কিনতে গেলে অনেক দাম পড়ে যায়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নিজের সামান্য কিছু টাকা খরচ করলে আপনি সুন্দর একটা পাউরুটি ঘরে বানিয়ে ফেলতে পারেন। দেখেন বন্ধুরা, আমার পাউরুটিটা কতটা সফট হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন বন্ধুরা, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পাউরুটির ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন বন্ধুরা, ভিতরটা কতটা জালি জালি হয়েছে এবং খেতে অনেক দারুণ মজা লাগে। আপনারা দেখলে অবশ্যই দেখলে অবশ্যই বুঝতে পারবেন যারা পাউরুটি বাসায় বানিয়ে থাকেন। আর যারা বানান নাই তারা আমার রেসিপিটা দেখে পাউরুটিটা বাসায় বানাতে চেষ্টা করবেন। অবশ্যই আমার ভিডিওটা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা বাসায় এই পাউরুটির রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। এটা বানানো অনেক সহজ বলে আমি আপনাদের সামনে আজকে পাউরুটির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব। মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি চিনি দিয়ে দিব টেবিল চামচের 3 চামচের মতো। চিনি দিয়ে দিয়েছি। আর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1/2 চামচ পরিমাণে, প্রায় আপনার 2 চামচ, 4 চামচে 2 চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিব বেকিং পাউডার। এখানে আমি একটু বেকিং পাউডার দিচ্ছি 4 চামচ, 1 চামচ পরিমাণে। বেকিং পাউডারটা দিলে এটা পাউরুটিটা অনেক সফট হবে, এই জন্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 4 চামচ, 1 চামচ পরিমাণে। শুকনো উপকরণগুলো ভালো করে হাতে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। ডোটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নিব। দেখেন বন্ধুরা, এখানে আমি ভুলে গেছি আপনাদেরকে দেখাতে। এই যে ডানু 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি। এই পাউরুটিটাকে এই দুধটা দিয়ে দিচ্ছি। পাউরুটিতে দুধটা দিলে দেখা যায় পাউরুটির স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। দুধটাকে দিয়ে আমি ভালো করে আবারও মেখে নিব। এই যে দেখেন বন্ধুরা, এখানে আমি একটু করে পানি দিয়ে ডোটা করে নিব। ডোটা আমার বেশি শক্ত থাকবে না, আর একবারে নরমও থাকবে না, কিছুটা সামান্য নরম হবে। পাউরুটির ডোটা যদি দেখা যায় একটু শক্ত থাকে তাহলে পাউরুটিটা ভালো করে ফুলে না, ভিতরে সফট হয় না। এই জন্য পাউরুটির ডোটাকে একটু নরম করবেন, একবারে বেশি নরম না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম নরম হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব রান্না করার রেগুলার সয়াবিন তেল টেবিল চামচে প্রায় 2 চামচের মতো। রান্না করার রেগুলার সয়াবিন তেলটা দেই নাই, এখন দিয়ে দিচ্ছি, কারণ এটা বারবার হাতের সাথে লেগে যাচ্ছে। এই পর্যায়ে টেবিল চামচে 2 চামচ সয়াবিন তেল দিলে আটাটা আর হাতে লেগে যাবে না, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে আমি টেবিল চামচে 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবারও মেখে নিচ্ছি। আমার পাউরুটির ডোটা কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন। একেবারেই নরম না, আবার একেবারেই শক্ত না। পাউরুটির ডোটাকে ঠিক এইভাবে করতে হবে, এতটা নরমই করতে হবে। এ পর্যায়ে এটাকে আমি এই যে নিয়ে নিচ্ছি, একটা হাতে নিয়ে এইভাবে আবারও একটু মেখে নিব। আমার পাউরুটি ডোটাকে এই পর্যায়ে আমি একটু সামান্য তেল দিয়ে উপরটাকে মেখে দিব, যাতে উপরে রাইসটা না হয়, এই জন্য
পাউরুটিটা যাতে তোমার উপর দিকে ড্রাই না হয়ে যায় এই জন্য তেলটা দিয়ে দিলাম। দিয়ে বলে চারপাশে একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, কারণ পাউরুটির আটাটা ফুলে দ্বিগুণ হবে। এ পর্যায়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে চুলার পাশে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখেন বন্ধুরা, 2 ঘন্টা পরে ফিরে আসছি। এই যে দেখেন আমার আটাটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি একটু চাপ দিয়ে এয়ারটা বাইর করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আর একটু ভালো করে মতে নিব যে আমার ডোটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঠিক পাউরুটির খামিরটা এরকমই হবে। 3-4 মিনিট মেখে ময়ল করে নিয়েছি ভালোভাবে। নিয়ে এখন এই যে এরকম গোল সাইজের একটা শেপ করে, এই যে দেখতে পাচ্ছেন গোল সাইজের একটা শেপ করে নিয়েছি। এই যে নিয়ে এটাকে এই যে এখানে একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপরে সামান্য করে একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এরকম মোটা করে আমি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই পর্যায়ে এটাকে আমি এখানে একটা ননস্টিকের পাইপে নিয়েছি। এই পাইপের উপরে বাটার অয়েল পেপার ভালো করে তেল মাখিয়ে রেখেছি। এই পর্যায়ে এখানে পাউরুটিটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পাউরুটিটা দিয়ে আমি আরেকটু হাতে চেপে দিলাম। এই যে এরকম হাতে একটু চেপে দিলাম, দিয়ে এটাকে আমি একটা ফুলের মতো ডিজাইন করে নিব। দেখেন বন্ধুরা, এখানে আমি একটা বোতল নিয়েছি, বোতলটা দিয়ে এটাকে এভাবে করে আমি ডিজাইন করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে দেখেন আমি এইভাবে একটা ফুলের মতো করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম ভেঙে নিব। দেখেন বন্ধুরা, ডিমের কুসুমটাকে কাটিয়ে নিব। এখানে আমি খালি কুসুমটাই নিয়েছি। নিয়ে এটাকে আমি একটু ব্রাশ করে দিব। ডিমের কুসুমটাকে ভালো করে এভাবে ব্রাশ করে দিচ্ছি। পুরো পাউরুটিতে দিলে পাউরুটির উপরে সুন্দর একটা কালার আসবে। এই যে আমি পুরোটা পাউরুটির উপরে ডিমের কুসুমটাকে ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। এই পর্যায়ে এটাকে আমি চুলাতে বেক করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চুলা বেক করব। দেখেন বন্ধুরা, এখানে আমি কিছুটা সাদা তিল উপরে দিয়ে দিলাম। আপনাদের বাসায় তিলটা না থাকলে বাদ দিয়ে যেতে পারেন। উপরে দেখো, লোহার তাওয়া সবাই বাসায় থাকে কম বেশ, বা আমরা রুটি বাজি এরকম একটা তাওয়া হলেও হবে। এ পর্যায়ে এইখানে আমি এই পাইপ্যানটাকে বসিয়ে দিব। পাইপ্যানটাকে বসিয়ে দিয়ে এটার উপরে পাইপ্যানের উপরে ভালো করে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ভালো করে একটা ঢাকনা দিয়ে দিব। এটা আমি ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটাকে একবারে এরকম একবারে লো মিডিয়ামে রেখে আমি 30 মিনিট পাউরুটিটাকে বেক করে নিব। আমার পাউরুটিটা কতটা সুন্দর হয়েছে এবং উপরের কালারটাও অনেকটা সুন্দরই হয়েছে দেখতে। দেখেন, দেখলে বুঝতে পারবেন আমার পাউরুটিটা হয়ে গেছে। আসছে 30 মিনিট পরে ফিরে আসার পরে দেখি পাউরুটিটা একেবারেই সুন্দরভাবে হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা, পাউরুটিটা আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে এটা আমি ননস্টিকের পাইপিং থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার পাউরুটিটা কতটা সফট হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে।
কতটা সুন্দর দেখতে, কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।